ঋণের নামে লুটপাট আর অনিয়মের বেড়াজালে বন্দী থাকা দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে এখানেও যেন বিপত্তি দেখা দিয়েছে মূলধন ঘাটতি। সব মিলিয়ে আগামী নির্বাচনের আগে এ প্রক্রিয়া শুরু করা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। মাসুম মিয়ার প্রতিবেদন। সরকারি বেসরকারি মিলিয়ে দেশে ৬০টি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম চললেও বড় একটি সংখ্যার অনুমোদন মিলেছে বিগত আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায়। ফলে সেবা, নিয়মনীতির পরিপালন কিংবা আস্থার বিচারে খুব একটা এগোতে পারেনি ব্যাংকগুলো। উল্টো জড়িয়েছে ঋণের নামে লুটপাট আর অনৈতিক কর্মকাণ্ডে। দায়িত্ব নিয়েই এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেন গভর্নর আহসান এইচ মনসুর। খেলাপি ঋণ ও ঝুঁকির বিচারে সে তালিকায় আসে ১.৫ ডজনের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে ৫টির সম্পদমান পর্যালোচনা করেও পাওয়া যায় ভয়ঙ্কর সব তথ্য। তবে পরবর্তী ধাপে সেসবের একীভূতকরণ কিংবা বিলুপ্তির প্রক্রিয়া থেমে আছে প্রয়োজনীয় অর্থ যোগানের নিশ্চয়তা না থাকায়। কিভাবে একীভূত হবে এবং সেটা কি একীভূত হয়ে কি একটা প্রতিষ্ঠান হবে না দুটো প্রতিষ্ঠান হবে, এবং সেগুলো যেই মূলধনের যে ঘাটতিটা থাকবে সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে, এটা কি বাজার থেকে টাকা তোলা হবে নাকি সরকারের বাজেট থেকে সাময়িকভাবে রিক্যাপিটালাইজেশন করা, এইসব অনেক ডিটেইলের ব্যাপার আছে যেগুলো হয়তো বাংলাদেশ ব্যাংক এখন কাজ করছে। সংশোধিত আইনে নিশ্চিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে থাকা গ্রাহকের অর্থ ফেরতের বিষয়টি। এছাড়া প্রতিষ্ঠান একীভূত হলেও অন্তত ৩ বছর ছাঁটাই করা যাবে না কোনো কর্মী। বড় আমানতকারীদেরকে দেয়ার বিধান রয়েছে বাজার মূল্যের সমপরিমাণ শেয়ার। তবে অনিশ্চয়তা রয়েছে লুটপাটের কারণে মূলধনের ঘাটতি পূরণ কিংবা খেলাপি আদায়ের প্রক্রিয়া। এবিবির সাবেক এই সভাপতি মনে করেন রাজনৈতিক সরকার আসার আগে কঠিন হবে এমন সিদ্ধান্তের বাস্তবায়ন। এন্ড অফ দ্য ডে আপনাদের ক্যাপিটাল না থাকে আপনি তো ব্যাংক চালাতে পারবেন না। তো এই জন্যই আমার কাছে মনে হয় এগুলো একটু সময় নেবে। হয়তো এমনও হতে পারে এই প্রক্রিয়াটা শুরু হতে হতে হয়তো নির্বাচনের পরে গিয়েই এটা শুরু হবে। এখন হয়তো এই মুহূর্তে যে কথাগুলো হচ্ছে এগুলো পসিবলি একটা মার্কেটে একটা জানান যে এই ঘটনাগুলো ঘটতে পারে। এই একীভূতকরণ প্রক্রিয়ায় অন্তত ২০,০০০ কোটি টাকার অর্থের প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।